ওর বোনেরও বিয়ে বাকি আছে। আমার ভাই তো সংসার করতেছে, ভাইয়ের বিয়ে হয়েছে ভাইয়ের বউর সাথে, ওর তো বোনের বিয়ে এখনো বাকি আছে। তারা তো 4-5টা হইতে পারে। ফিউচার কি আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। সে যেমন ইনোসেন্ট সাজে, তার 2টা ডিভোর্সে তার কোনোই ভুল নাই। তাহলে আমার আম্মুর ডিভোর্সে কিভাবে আমার আম্মুর ভুল থাকে বলো? আমার আম্মু তো সিঙ্গেল মাদার, আমাকে একা মানুষ করছে, কিন্তু সিম্পেথি নিয়ে না, অনলাইন টাকা থেকে মানুষ করে নাই। আমার আম্মু গায়ে খেটে আমাকে মানুষ করছে, বুঝতে পারছো? আমার আম্মু কাজ করে আমাকে মানুষ করছে। তিশা এবার আখির বোন রিয়াকে নিয়ে এটা কি মন্তব্য করলো? তিশা জানিয়েছে তার ভাই তো বিয়ে হয়ে গেছে, কিন্তু আখির বোন তো এখনো রয়েছে। তারও হয়তো বা 3টা-4টাও বিয়ে হতে পারে। ভাগ্য কিভাবে কোথায় কার লেখা আছে কেউ জানে না। আজকে আখি যে প্রতিনিয়ত তিশার মাকে নিয়ে কটাক্ষ করছে, তার 2 বিয়ে বলে আখিরও 2 বিয়ে, এমনকি তার বোনেরও সামনে 2, 3, 4 বিয়েও হতে পারে। কেউ জানে না কার ভাগ্যে কি লেখা আছে। এমনকি তিশা আরো বলেছে তার মা তো তাকে গায়ে খেটে পরিশ্রম করে মানুষ করেছে। আখির মতো অনলাইনে সিম্পেথি নিয়ে সন্তান মানুষ করেনি, অনেক কষ্টে তিশার মা তিশাকে বড় করেছে। আজকে তিশা কিন্তু আখির বোন রিয়াকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলল। তার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তার ভাইয়ের বউ আছে, কিন্তু আখির বোনের ভবিষ্যৎ কেমন হতে পারে? হয়তো বা তিশার মায়ের মতোই হতে পারে, 2-3 বিয়ালাও হতে পারে। তো ভিউয়ার্স, এবার কিন্তু তিশা রীতিমতো রিয়ার বিয়ে নিয়েই কথা বলেছে। কার ভবিষ্যতে কি লেখা আছে কেউ জানে না, তাই এভাবে কাউকে নিয়ে আজে বাজে মন্তব্য করা উচিত না। সেটাই কিন্তু এবার লাইভে এসে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিল আখি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় আখির বোনকে নিয়ে যে এই কথাগুলো বলল তিশা, এরপরেও কি আখি চুপ থাকবে, না পাল্টা কোনো উত্তর দিবে, না রিয়া চুপ থাকবে? কারণ আমরা কেউই জানি না সামনেকার ভবিষ্যতে কি লেখা আছে। এজন্য কারো ভবিষ্যৎ নিয়ে বাজে মন্তব্য কখনোই করা উচিত নয়।